এসআইআর নিয়ে রাজ্য জুড়ে তোলপাড়। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরে উঠে আসছে নানা অভিযোগ, পাল্টা অভিযোগ। এরই মাঝে রাজ্যে সফরে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সাংবাদিক বৈঠকে বড় তথ্য দিলেন তিনি। জ্ঞানেশ কুমার বলছেন, সম্প্রতি 28শে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের যে চূড়ান্ত তালিকা বেরিয়েছে তাতে মোট 7,08,00,000 নাম রয়েছে। আর বিচারাধীনদের যদি বাদ দেওয়া হয় তাহলে 6,44,00,000-এর কিছু বেশি ভোটারের নাম রয়েছে বলেই কার্যত জানান তিনি। এই জ্ঞানেশ কুমারের এই বক্তব্যের পরে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, তবে কি বিচারাধীন তালিকায় যাদের নাম রয়েছে তাদের নাম বাদ যাবে? কি বলেছেন জ্ঞানেশ কুমার, শোনাই আপনাদের। वेस्ट बंगाल की फाइनल इलेक्टोरल रोल निकली है, उसमें कुल मिलाकर 7,08,00,000 नाम हैं और जिसमें कि अंडर एडजुडिकेशन वाले अगर हटाए जाते हैं तो 6,44,52,609 मतदाताओं की सूची उस नाम में पात्र मतदाताओं के रूप में है। এদিন সাংবাদিক বৈঠকে আজ তাক বাংলার প্রতিনিধির তরফে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে প্রশ্ন করা হয়, আপনি যখন আমাদের সঙ্গে কথা বলছেন তখনও সুপ্রিম কোর্টে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শুনানি চলছে। আমরা জানি যে এখনো 60 লাখের বেশি নাম বিচারাধীন এবং বিচার বিভাগীয় আধিকারিকরা এতে কাজ করছেন। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টকে জানিয়েছেন যে এখনো পর্যন্ত 10,60,000 নাম নিষ্পত্তি করা হয়েছে। প্রশ্ন হলো বাকিদের সম্পর্কে। আপনি কি নিশ্চিত বিচারাধীন নাম সম্পর্কিত অবশিষ্ট মামলাগুলো কত তাড়াতাড়ি নিষ্পত্তি করতে পারবেন? উত্তরে জ্ঞানেশ কুমার বলেন, প্রক্রিয়াটা এগিয়ে চলছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে পশ্চিমবঙ্গের প্রধান বিচারপতির অধীনে বিচার বিভাগীয় আধিকারিকদের ইতিমধ্যে নিয়োগ করা হয়েছে। বিচার বিভাগীয় আধিকারিকরা সিদ্ধান্ত নিচ্ছেন। 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে। বিচারের জন্য কিছু মামলা আছে যেগুলো নিয়ে বিভাগীয় আধিকারিকরা কাজ করছেন। প্রতিটা ভোটারকে ফর্ম দেওয়া হয়েছিল। খসড়া তালিকাটা পরে পরীক্ষা করে দেখা যায় যে বিপুল সংখ্যক মামলার সিদ্ধান্তের জন্য বিচারাধীন এবং সুপ্রিম কোর্টের আদেশের ভিত্তিতে সেই মামলাগুলো বিচারের জন্য বিচার বিভাগীয় আধিকারিকদের কাছে পাঠানো হয়েছে। কি বলেছেন জ্ঞানেশ কুমার, মুখ্য নির্বাচন কমিশনার, শুনবো। With regards to names under adjudication, the process is being progressed as per the directions of Honorable Supreme Court and under the Honorable Chief Justice of West Bengal. Judicial officers have already been appointed and the learned judicial officers are taking decisions on the eligibility of electors in line with Article 326. As far as voter list is concerned, in accordance with the Representation of People Act, and in accordance with the orders of special intensive revision, the final list has come out on 28th February. There are certain cases on adjudication, as I mentioned earlier, which are being processed by learned judicial officers. During the process of special intensive revision, enumeration forms were given to each and every elector, and whichever enumeration forms came back, either mapped or directly through the same name or through the parents or even unsigned, they all were included in the draft rolls. And as was evident in the presentation, the number of people who were found dead, shifted or duplicate were nearly 58 lakhs. On examination later on the draft list, it was found that a large number of cases were pending for a decision. And based on the orders of the Honorable Supreme Court, these cases have been referred to learned judicial officers for adjudication. As far as strictness on the election staff is concerned, through the entire media, the Election Commission will like to assure
each and every elector. चुनाव आयोग आपके माध्यम से पश्चिम बंगाल के हर मतदाता को यह आश्वस्त करना चाहता है कि चुनाव की प्रक्रिया में कोई भी अधिकारी, किसी भी स्तर का अधिकारी कानून, नियम और चुनाव आयोग के निर्देशों के तहत ही काम करेगा और अगर उसमें कोई भी लापरवाही बरती गई तो उस व्यक्ति के खिलाफ सख्त से सख्त कार्रवाई की जाएगी। এসআইআর নিয়ে রাজ্য জুড়ে তোলপাড়, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরেও উঠে আসছে নানা অভিযোগ, পাল্টা অভিযোগ। এরই মাঝে রাজ্য সফর মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমারের। সাংবাদিক বৈঠকে বড় তথ্য দিলেন গণেশ কুমার। বলেন, সম্প্রতি 28শে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের যে চূড়ান্ত তালিকা বেরিয়েছে তাতে মোট 7,08,00,000 নাম রয়েছে। আর বিচারাধীনদের যদি বাদ দেওয়া হয় তাহলে 6,44,00,000-এর কিছু বেশি ভোটারের নাম রয়েছে বলে কার্যত জানান তিনি। আর গণেশ কুমারের এই বক্তব্যের পরে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, তবে কি বিচারাধীন তালিকায় যাদের নাম রয়েছে তাদের নাম বাদ যাবে? কি বলেছেন গণেশ কুমার, আসুন আরেকবার শুনে। वेस्ट बंगाल की फाइनल इलेक्टोरल रोल निकली है, उसमें कुल मिलाकर 7,08,00,000 नाम हैं और जिसमें कि अंडर एडजुडिकेशन वाले अगर हटाए जाते हैं तो 6,44,52,609 मतदाताओं की सूची उस नाम में पात्र मतदाताओं के रूप में है। এদিন সাংবাদিক বৈঠকে আজ তাক বাংলার প্রতিনিধির তরফে মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমারকে প্রশ্ন করা হয়, আপনি যখন আমাদের সঙ্গে কথা বলছেন তখনও সুপ্রিম কোর্টে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শুনানি চলছে। আমরা জানি যে এখনও 60,00,000-এর বেশি নাম বিচারাধীন এবং বিচার বিভাগীয় আধিকারিকরা এতে কাজ করছেন। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টকে জানিয়েছেন যে এখনও পর্যন্ত 10,60,000 নাম নিষ্পত্তি করা হয়েছে। প্রশ্ন হলো বাকিদের সম্পর্কে। আপনি কি নিশ্চিত বিচারাধীন নাম সম্পর্কিত অবশিষ্ট মামলাগুলো দ্রুত তাড়াতাড়ি নিষ্পত্তি করতে পারবেন? উত্তরে গণেশ কুমার বলছেন, প্রক্রিয়াটি এগিয়ে চলেছে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে পশ্চিমবঙ্গের প্রধান বিচারপতির অধীনে। বিচার বিভাগীয় আধিকারিকদের ইতিমধ্যেই নিয়োগ করা হয়। বিচার বিভাগীয় আধিকারিকেরা সিদ্ধান্ত নিচ্ছেন। 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে। বিচারের জন্য কিছু মামলা আছে, সেগুলো নিয়ে বিভাগীয় আধিকারিকরা কাজ করছেন। প্রতিটা ভোটারকে ফর্ম দেওয়া হয়েছিল। খসড়া তালিকাটা পরে পরীক্ষা করে দেখা যায় যে বিপুল সংখ্যক মামলার সিদ্ধান্তের জন্য বিচারাধীন এবং সুপ্রিম কোর্টের আদেশের ভিত্তিতে সেই মামলাগুলো বিচারের জন্য বিচার বিভাগীয় আধিকারিকদের কাছে পাঠানো হয়েছে। কি বলেছেন গণেশ কুমার, শুনবো আবার। और with regards to names under adjudication, the process is being progressed as per the directions of Honorable Supreme Court. আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।